আল্লাহ তার হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মহব্বতের কারণে রজব মাসের 27 তারিখ কল করলা ইয়া রাসূলুল্লাহ আপনি আইদা কো আপনার লগে একবার সাক্ষাৎ সরাসরি করিলাই। ও আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইলা খানুনিয়া আবরে ফাকানা আবা কাউসাইনি আও আদনা, কতটুকু দুই হাত বা এক চার দ্বারা লাগাইছেন। দ্বারা লাগানির লগে লগে আল্লাহর দাঁত খুশ হয়ে গেছেন। খুশ হওয়ার লগে লগে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সময় দেখলা, দেখার লগে লগে আল্লাহ জানায় রাসূলুল্লাহ যে সময় রফ রফ সারিত তাকিলাম না লামার পরে রাসূলুল্লাহর মনের মধ্যে কিছু মালাল আইল। মানুষ হাইসিয়তে যেমন জায়গার মধ্যে আইলাম, না জিবরিল লগে না কেউ লগে, এমন জায়গার মধ্যে আইলাম কিছু মনের মধ্যে বয়ার। আল্লাহ তাআলা জানাইন রাসূলুল্লাহর প্রিয়জন জমিনে থাকতে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আওয়াজে আল্লাহ তাআলা জানাইন, তান আওয়াজ যেরকম অনুরূপ ভাবে আওয়াজ যে আল্লাহ জানাইন কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, ও মুহাম্মদ আপনি তামাক্কা আপনার প্রতিপালকে আপনার উপরে রহমত বর্ষিত। আরো একগুলো মানুষ এত মোটা মোটা ফেট, এগুলো মানুষ এত মোটা মোটা ফেট লইয়া বন, ওই সময় চায় আল্লাহর বান্দা ই এক দল বার চায় আল্লাহর বান্দা উঠিত বার থাকি, উঠিতে সময় সুযোগ হইতে তার পেটে টান দিয়ে ফেলাই আন্দাজ পত্রানি ই ফেট ইটা পুরানামলি চাউল তুইতা যে মাঠ হইতা ও মাঠর মতো হয়ে গেছে। জিজ্ঞাসা করলা ও ভাই জিবরিল এরা খারা, ও যে ছায় উঠিত তার ফেটে টান দিয়ে ফেলাইছে, ইগো তো হ্যাঁ লাউ সাদাইল কিতা হইয়া। ও কইলা এ আপনার উম্মতর মধ্যে তাকে যে ঘুষ হারা দেব, খালি মানুষের মাল ঠানিয়া খাইত, ঘুষ খাইত, ঘুষ খাইতে খাইতে ফেট ডিঙ্গা সাজাইছে। এখন ডিঙ্গা লইয়া আটতে পারে না, উঠি তো চায় তার ফেটে বাড়ি মারি ফেলাইছে। ও পরিমাণের সাজাই আলাদা হতানি মোটা ফেট এগুলো যদি হয় তো এগুলো উঠতো কিলাম পারত নাই। যে ঘুষ খাইতে সময় বলে তোরা কম দেব কানাই বলে মুখে দিয়ে যে তো দিবাই পকেট আমরা যে তো দিবাই আর খালি তো লাগো খাইতেও, কারণ মাল মিলে তুরকুশোর মাল করে দি নাই খালি মিলে আটার আটা মিলে ও দেখাইছেন তার উদাহরণ। আরো কতটুকু জায়গা আগে দিয়ে অগ্রসর, ওই সময় দেখলে তালাব একটা বড় একটা ফিশারি, ফিশারিটা কিন্তু বড় মারাত্মক ফিশারি। এই ফিশারির জলটা হইল গিয়া ওদের শরীরও টিউমার বা বরণ হওয়ার হয়, ওটা ফাঁকার বাদে যে সময় গাল হই এর ভিতরে থেকে কিতাব আহিল ফুজ আর রক্ত, টিপা মারার লগে লগে ফুজ আর রক্ত বার, ও ফুজ আর রক্ত এর সঙ্গে ওই ফিশারির মধ্যে, আর ওটার মধ্যে সাঁতার হাটের আল্লাহর মধ্যে, ফুজ আর রক্তর মধ্যে সাঁতার হাটের বিরাট বড় ফিশারি, ফুজ আর রক্ত। একজন মানুষ আপনার বাড়ির ফিশারি যদি সাঁতার হাঁটেন এক সাইড থেকে অপর সাইডে যায়, মুখ কাটিয়া দেওয়া যায় না, মুখও পানি হামায় ফারা যায় না, মুখ কাটিয়া ফারা যায় না, হ্যাঁ মাথা লাগে আপসে পানি মুখ হামাই যায়। ও যারা সাঁতার কাটে মুখ কাটে, মুখ কাটিয়া পারে না, বাক্কা লম্বা তো মুখ খুলতেও ফুজ মুখ হামায়, রক্ত মুখ হামায়। এই অবস্থা ই আল্লাহর বান্দার এই অবস্থায় বড় তকলিফ করে। কোনো কি সাঁতার হাঁটিয়া গিয়া ফারক ছায় উঠিতে সময় দেখা যায় ইনো আরো গুড়া আছেন ফাতর লইয়া ভাগ
খালি ভাড়া উঠতে দ্রুম করি ইটা মারণ, ইটা মারতে মাথার ফোড়ে লগে লগে মাথার চূর্ণ বিচূর্ণ হয়। পরে ফিরিয়া আল্লাহর হুকুমে মাথাটা জোড়া লাগে। একদিকে ফুজ রক্ত তার মুখ হামার, আর অপর দিকে তার মাথা চিত্রানি হয়। ইটা মারলা মাথা চিত্রিল, এরপরে আল্লাহর হুকুম ফিরিয়া মাথা জোড়া লাগলো। এরপরে দেখলো তো আর ইবাই উঠা সম্ভব নয়, ও খান্দি খান্দি ফিরিয়া পিছনে দিয়ে ছুটিল। কত সময় আপনার সাঁতার কাটিবা কোন চাই এক ইয়ারি ফিসারি হয়, যদি ও সাইড থেকে ও সাইডে যাইতে সময় টাকনা ডুকনা বেদ না করে বলা নাই। হ্যাঁ, দোয়াতে বাপ ওটারই তো সাঁতার কাটিতে ইটার বেদ না করে। এই সময় খবর ছাড়ার পরে পানি উনি মুখো লইলাই লইয়া কত সময় গুড় দিলাই। হ্যাঁ, খবর ছাড়িয়া দম বন্ধ করে কত সময় দম লইলাই, এরপরে ফিরে সাঁতার কাটি দিতে। এই অবস্থায় ও সাইড থেকে ও সাইড, ও সাইড থেকে ও সাইড অনুরূপভাবে কষ্ট দেব। এরা খারাপ জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, ইয়া আল্লাহ, এরা এত বড় কষ্ট আর ফুজ পানির মধ্যে সাঁতার কাটিতরা মুখ আমার দুয়াই প্রসাদ দিতরা, তারা উঠিবার সুযোগ দেব হইত। এরা খারাপ ও হইলা, এরা হইলা গিয়া ওগুলো মানুষ যারা মুসলমানের মাল রে গ্রাস করছে, মুসলমানের মাল রে গ্রাস করছে, এরা শুষিয়া খাইছে। সুদ খাওয়া এগুলো শুষিয়া খাওয়া লাগা। আপনি বিপদ করিয়া আমার কাছ থেকে টেকা নিছেন, আপনার ঋণ করাইতে পারত না, ঋণ তুইয়া এখন সুদ মারা লাগে বলা হয় নাই, আর নাই গিয়া অ্যামাউন্ট বাড়ি দিব দিতে পারত না, আস্তে আস্তে খালি সুদ করাইতে ঋণের জায়গা ঋণ। দুর্বল মানুষ নিছে, এখন মনে করেন 10,000 টাকা নিছে, মাসও ইজার গিয়া 300-400 টাকা সুদ, জানিয়ান না ওলা ওই দিতে পারে। ইলা যদি হয় অগুন দিয়া ব্যবসা করতো, আমার পরিবার চালাইয়া গাইলা মারিয়া উঠিয়া ফিরিয়া আপনার ঋণ মারতে গিয়ে অত লগালগ পারেন না, আস্তে আস্তে মারত। এখন 1 মাস যাওয়ার লগে যদি তার 300 টাকা সুদ উঠে, 10,000 টাকা 300 উঠতো না, মানে আরো বেশ উঠি বলি কি জানি বুঝিয়া না, 300 বেলা উঠিল। এখন হে আপনার মাসও দেখুন খামার এগুলো তো হে ফারেন না গতিকে তো ঋণ নিচ্ছে, তার মূলটা কি আরে যায় গিয়া হে খাইয়া যাইতে দেখুন উৎপাদন করে বা দেখুন হে খামায়, এর চেয়ে খরচ বেশ হয়ে যায়। এখন এই মানুষের ঋণটা মারতো কিনা, তুরা তুরা তুইয়া তো ঋণ মারতো আসো, কিন্তু এই তুরা তুরা তোয়াত লাগার বাদে হি তো মূলগুণ রোগ আর লগইয়া যে মাসও আরো 300 টাকা, ও দেখুন ভাজি লই লগুন হে আপনার নিয়া দেয় মাসের সুদও গুঞ্জার ঋণ তার জায়গাত। এই মানুষের আয় উন্নতি আর আসেনি, যা পাইস লইগুন খালি তোমার সুদ পড়তে পড়তে দে, এখন হে আপনার ঋণটা মারতে ও বরমাইন। এরা লৌ শিশির লাখান, লৌ হাউরির লাখান, লৌ হাউরিয়া দিলা খায়, ওলা মানুষের সুশীলায় বহুতার লাগে শরীয়তে নিষেধ দিছে। এই জিনিস বড় বাদ জিনিস, মুসলমানের কাছ থাকিয়া কোন সময়ও হালাল না, হারাম। হয়তো হইতে পারে মুসলমানের কাছ থাকিয়া বাদ বাকি একটা রসদ আছে, এটা তৈল গিয়া যদি বিশেষ কারণ হয় এগুলো আইকর হওয়ার ব্যাপার নাই, তো এটা জায়েজ নাই, হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কতটুকু জায়গা আগে দিয়ে অগ্রসর ও যে ঋণ, যেটা ঋণের ব্যাপার, যেটা এই ঋণের ব্যাপারটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে ঋণ দেয় সদকার তাকে 18 গুণ বাড়িয়া তার নেকি মিলে ঋণ। তো এই ঋণও মানুষে দিতে রাজি নাই, মানুষ নষ্ট করেছে। কারণ ঋণ নেওয়ার পরে নিয়ম হইল যে তারিখ আপনি করবা, তারিখে ঋণটা গড়াইতা। মানুষের তো ঋণও গড়ায় না, একজনে ঋণ দিত যে আপনারে
দেওয়ার পরে এখন হে বিপদী হয়ে গেল, কোনো বাক্যে খালি অভিজ্ঞতা পাইত। আমি আপনার কাছে ঋণ আনছি, আমার দায়িত্ব নাই আপনার ঋণটা গড়াইতাম, কিন্তু আমি ঋণ গড়াইতে নাই। এখন বিপদ হইয়া নিশ্চয় ইগুন এখন বিপদ হয়ে গেছে, ইগুন হওয়া খুঁজিতেও ডর বলা অবস্থা। ওটার লাগে মানুষের ঋণ দেওয়া বাদ দিয়েছে। আর না হয় সরকার থাকি ঋণর সার বেশি আমরা নষ্ট করে নিয়েছি। আইজ একজনের কাছে বিপদ পড়িয়া গেলায় ঋণ আনা, এই না আপনার ঋণ দিবার আগে এই সাইন তুমি ঋণ মারতে এবার গাই না, তোমার ওলা খান তৌফিক আসেনি, ঋণ নিয়া বাদে যদি তুকুম বুকুম লাগাই দিও তারিখ আবার বাদে, ওটার লাগিয়া মানুষে আগে চায়। কোনো মানুষ আছে দুর্বল গরিব, ঋণ নিলে এদের তারিখ করব, তারিখ মিস হইত না, এতে বিকি খাওয়া লাগলে বিকি খাইয়া ঋণ মারি নিব। এর বাদেও রাসূলুল্লাহ ফরমাইল মানুষের বিপদ সাহায্য করিও। কোনো কোনো সময় পয়সা করি তাকে যদি এক মানুষ ফতুরও হয়ে গেছে ঋণ চায় দিও, আর তৌফিক তাকে যদি মনে মনে রাখি লাগিও বলে ভাললে আল্লাহর মন্দায় ঘুরাইল না আমার এগুলো আল্লাহ হস্তে দিলে, ওইটা খুব বেশি সব। ঘুরাইলে তো ঘুরাইলি, আর না হয় কিছু ছাড়ি দিবা। ও যে এহসান দেখতাম শরীয়তে এহসান জিনিসে বড় উন্নত মানের রাখছে। মানুষের এহসান হলে, দয়া করলে, মায়া করলে, সাহায্য করলে মানুষে আল্লাহ উপরে দিয়ে উঠায়। আজ দিন পর্যন্ত ইকান কোনোখানে শুনছিলানি যে ফলনায় মানুষের সাহায্য করছিল আর সাহায্য করে এরকম পতনে গেছে না। যে মানুষের দয়া করে সাহায্য করে পতনে যায় না, নিচে দিলামে না, আল্লাহ তার উপরে দিয়ে উঠায়। কারণ হয়তো আপনারা সাহায্য করিয়া এই খালি গেছে, আল্লাহ তো খালি নাই, আল্লাহ দেখবা কথার লাগি দেখবা যে তো মানুষের সাহায্য করে তার উন্নতি হয়, অবনতি ছাড়া কিতার লাগিয়া। আপনারা যদি আজকে 10 টাকা সাহায্য করি, আর একজন যদি 10 টাকা সাহায্য করি, এই দুইজনে যদি দোয়া করুন না, তার এক মানুষ ওলাখান আছে হে 10 টাকা ভাইয়া মনে করছে এই সময় কোন লাগিয়া 10,000 হয়ে গেছে। এই মানুষ এই 10 টাকা ভাইয়া ওপরে মানুষ খুশ হইব, খুশ হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, ওরে আল্লাহ তোমার বন্ধা আমার 10 টাকা দিয়েছে, আমি বুধ ভাই আর 10 লাখ টাকা হয়ে গেছি, তোমার বন্ধারে কোনো হানো বেইজ্জত বেহুরমত করিও, তারে আটটাই না। ও যে দোয়া দেখো, এই 10 জনে যদি দোয়া করেন না, একলা এক মানুষের দোয়ায় আল্লাহ আপনারে আগে দিয়ে নিব। এই জিনিস আইভাইল কিছু কমে যায়। আগর মানুষ বিপদ হলে সাহায্য করতাম, আইভাইল সাহায্য করেন না, কিছু দুকা খাইয়াও বাদ দিছুন, আর কিছু এমনিও দুনিয়ার পরিস্থিতি মানুষ শক্ত হয়ে যাবে, মানুষ শক্ত হয়ে যায়। শক্ত হয় কিনা বলে অতিরিক্ত মানুষে ভুল দুষ গুণা করার পরে মানুষের দিল শক্ত হয়ে যায়, দুঃখ দরদ লাগে না, দুঃখ দরদ আয় না, দুঃখ দরদ দিল নরম ইগু আল্লাহ এক নিয়ামত। ফলনার দুঃখ দেখি আমার দিল দুঃখ আওয়া ইগু আল্লাহর এক নিয়ামত, হলরিলা আয় না। কোনো বালা মানুষ আছে তার দিল নরম হয় না, তার দুঃখ লাগে কিন্তু দিলটা নরম হয় না। কোনো বুড়া মানুষ আছে কিন্তু দুঃখ দেখার লগে লগে তার দিল নরম হয়ে যাব, হয়তো বুড়াই করতে পারে কিন্তু ওলা এক সময় বালাই করবো, যে বালাইয়ের কারণে আল্লাহ তার নেহাল করে। ইলা আছে না? ইলা আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। এক মহিলা, ব্যবসায়ী মহিলা, নিশ্চয় আপনারা জানা, বুড়া খামার ব্যবসা করতো মহিলায়, কিন্তু রাস্তায় আটিয়া যাইতে সময় কুয়া বারো এক কুত্তা দেখছে, পানির পিপাসায় জিব্বা বাইরে বাইরে করে না লিয়ে পড়ে গেছে। ওই মহিলায় পানি উঠেইবার কুচ্ছু নাই, নিজের উড়ুনা ছাড়িছে, পানি পাওয়া যায়নি, পাইছে না, পাওয়ার তাকে মোজা করিয়া উড়ুনাথ বান দিয়া কুয়ার ছাড়িছে। ছাড়ার পরে মোজাটা কুয়ার পানিতে লাগছে, ভিজিছে, আর মোজা তুলিয়া কুত্তার মুখ শিখিয়া পানি দিছে। ও যে এহসান করছে,
মহিলা কিন্তু বদকার মহিলা, জিনা ঘটা মহিলা, কিন্তু এই আহসানের কারণে আল্লাহর দয়া আই গেছে। তার এক মখলুক নাই। কুত্তা যদিও খারাপ, কুকুর যদিও খারাপ, খারাপ বলতে শরীয়তে তারা এমন বালা রাখছে না। তার আওয়াজের মধ্যে বুড়াই আছে, তার মুখের মধ্যে চরম জীবাণু আছে, অতিরিক্ত জীবাণু, যেটা আইমায় শরীয়ত হলে এই জীবাণুরে সরাইবার লাগি, পবিত্র করার লাগি পদ্ধতি অবলম্বন করছেন। ইমাম শাফি সাহেব ফরমাইন 7 বার 2 8 নম্বর বার মাটি দিয়ে গোসাই গেতে কি পবিত্র হইত। এই পবিত্র একটা হইল নাপাক, আর একটা হইল তার মুখের মধ্যে খুব বেশি জীবাণু আছে। আমরা ইমাম যাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই ফরমাইন যে 3 বার 2 4 নম্বর বার মাটি দিয়ে গোসানি লাগবে তে কি পবিত্র হইত। এই হাই কোনো বাড়িতে কুকুরও আছে, কিছু বাসন আড়ি আছে, উল্টা বদনা এটাও নিষেধ। তার যে সময় দরকার হেও আইয়া পানি খাইল, আর তোমার যে সময় দরকার তুমিও নিলাই, ইলা হয় না কোনো বাড়ি। এই পবিত্র আত্মা কিয়ান অপবিত্র বেশি হইতরা, হ্যাঁ অপবিত্র বেশি হইতরা। তো এই কুত্তাটার পানি খাওয়ানোর কারণে আল্লাহর দয়া হয়ে গেছে মহিলার উপরে। এই মহিলার আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যে মহিলা জিনা করেওয়ালা মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমনের সময় দেখলা আরেক দুটো মহিলা উলঙ্গ অবস্থায়। যে মহিলা উলঙ্গ অবস্থায় পিঠির মধ্যে একটা খড়াল লাগান লাগায়, উপরে দিয়ে লটকাইয়া রাখা, নিজ বুক নিচে দিয়ে দিয়া আর পিঠির জেলা ফেনুন লটকাই, ওলাখান যেমন পিঠির খড়ার মতো কিতাব বস্তু দিয়ে লটকাইয়া রাখা, আর নিচে আগুনের দাউ দাউ করতে আছে। আর এই আগুনের মধ্যে মহিলা হল জলিতরা, আর শিখ চিল্লা দিতে আছেন, ও আল্লাহ আর ইটা করতাম না বাঁচাও, আর ইটা করতাম না বাঁচাও। কিন্তু নিচে আগুনের দাউ দাউ করে আর মহিলা হলে চিল্লাইতরা। এরা নি চিল্লানি খান্দন দেখে আল্লাহর হাবিব ওলা দরদ লাগলো। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরিল, এরা কোন গুরু মানুষ, এরা কোন মহিলা হল, এত জ্বালানি চলে আর শিখ চিল্লা দিতে আল্লাহর দয়া আনানি হইলা। এরা হইলা গিয়া আপনার উম্মতের মধ্যে থাকি ও মহিলা হল যারা জিনার মধ্যে মুবতলা আসলো, জিনার মধ্যে লিপ্ত আসলো, না নিষেধ শুনতো না, শরীয়তের হুকুম জানিয়ে পরেও যে এটা হারাম, কবিরা গুনাহ, জিনা করার লগে লগে মানুষের ভিতরে থেকে ইমানটা বাহিরিয়া মাথার উপরে ছাতার মতো বনে যায়। এটা জানার সত্ত্বেও এই মহিলা জিনার মধ্যে লিপ্ত, যার কারণে এই মহিলারে দুজখর আগুন দিয়া খিতা করেছে, আগুনের মধ্যে জ্বালানি ছিল। ইমাম সাহেব এমএলএ সবাই ছিল। তো আমরা টাইম দিলেই যাবনি না, সময় দিতাম তো আমি ভয় রাখলাম যে বদ চরিত্র যারা মহিলা তারা শাস্তি নিয়ম দেখাইছেন যে অনুরূপভাবে যে মহিলারা বেপরদার সহিত বুড়া হাল করব, নিজের স্বামী ছাড়া অন্যত্র ঘোষণার দামি। আচ্ছা, আমরা বিদায় হিসাবে সবাই মক্তব্য লাগিয়া আরো 10,000 টাকা নগদ দিছে, আর আগে দিয়েছেন 2500 মসজিদে লাগিয়া। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, তো ডবল ধন্যবাদ দেওয়া ডবল। আমার নাম্বার 9435 91 7178। জি তো ও যে আল্লাহ তাআলা ফরমান লিনুরিয়াহু মিন আয়াতিনা,
মেরাজ নেওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কয়েকটা উদ্দেশ্যের মধ্যে থাকিয়া একটা হইল কি আল্লাহ তাআলার লগে মুলাকাত, এর কারণ হইল কি আল্লাহ সৃষ্টি করিয়া রাসূলুল্লাহর তান কিনারাত রাখলা। সৃষ্টি করার উদ্দেশ্য হইল জমিনও দিতা, কিন্তু বানানির বাদে নিজে বানানির বাদে নিজের সুন্দর লাগতেছে। ইলা কোনো সময় মেসেজ হলে দেখবা কিছু মনে করেন চেয়ার বানাইছে কয়েকটা বিক্রি করতাম, সারাও বিক্রি লাগে, কিন্তু একটা বানানি কয়েকটা বানাইছে এর মাত্রা কি একটা খুব সুন্দর হয়েছে, এগুলো হয়েছে এগুলো আমার থাকুক, এগুলো আমার থাকুক, বাকি গুণ বেশি খাম সারা টাইম নিজে করছো, সারা বেশি ভালো লাগে, কিন্তু এগুলো রাখি দিছি। পরে হয়তো তার আপনজন জানিয়া আরে একজন আইয়া হইছিল ওখানে আমার লাগে, ও কই নিকু নেও কি আমি বানাইলাম আমার লাগে, ইলা হয় নানি রাসূলুল্লাহর সেই অনুরূপ ভাবে আল্লাহ পয়দা করলা জমিনও ফাটাইবার লাগে, কিন্তু ওলা সুন্দর লাগছে যে সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা কান কাছে রাখলেন। আখের ই রাসূলুল্লাহরে ফাটাইতে ফাটাইতে ফাটাইয়ার হরি হরি মাঝে দিয়ে কতজন 1,23,999 জন নবী আল্লাহ এই জমিনও ফাটাইলা। আখের সময় দেখলা এই পৃথিবীর একটা মেয়াদ আছে, টাইম আছে, এই টাইমটা শেষ হয়ে গিয়া ওইলে ইয়া রাসূলুল্লাহ সামান্য দিনের লাগে আপনারে জমিনও দিয়া বানাইলাম তো জমিনও লাগে, কিন্তু আমার খাসে আপনার সমস্ত জিন্দেগি খাটাই দিয়েছি, সামান্য দিন আপনারে জমিনও ছাড়িয়া ও সামান্য দিনের মাঝে দিয়া দেখার দরকারে পাইছি। বেশ মায়ার যায় এর লগে কয়দিন পর পর একবার দেখা করা লাগে নাই, দেখা করেন এটা মহব্বতটা। আল্লাহ তার হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মহব্বতের কারণে রজব মাসের 27 তারিখ কল করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আইদা কো আপনার লগে একবার সাক্ষাৎ সরাসরি করিলাই। ও আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইলা খানিয়া বলে ফাকানা আবা কাউসাইনি আও আদনা, কতটুকু 2 হাত বা এর চেয়ে আরো দ্বারা লাগাইছেন, দ্বারা লাগানির লগে লগে আল্লাহর দাঁত খুশ হয়ে গেছেন, খুশ হওয়ার লগে লগে রাসূলুল্লাহ গিয়ে আল্লাহ তাআলার সময় দেখলা, দেখার লগে লগে আল্লাহ জানায় রাসূলুল্লাহ যে সময় রফরফ সারিত গিলাম না লামার উপরে রাসূলুল্লাহর মনের মধ্যে কিছু মালাল আইল, মানুষ হাইসিয়তে যেমন জায়গার মধ্যে আইলাম না জিবরিল লগে না কেউ লগে, এমন জায়গার মধ্যে আইলাম কিছু মনের মধ্যে বয়ার। আল্লাহ তাআলা জানাই রাসূলুল্লাহর প্রিয়জন জমিনে থাকতে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আওয়াজে আল্লাহ তাআলা জানাই, তান আওয়াজ যেরকম অনুরূপ ভাবে আওয়াজ দিয়ে আল্লাহ জানাই কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও মুহাম্মদ আপনি তামাক্কা আপনার প্রতিপালকে আপনার উপরে রহমত বর্ষিত করতে আসেন। লগে লগে রাসূলুল্লাহর মনের মধ্যে আইল আরে আবু বকরের আওয়াজ হইতে কি, আবু বকর হইতে কি আইলা, এত সবর করিয়া আইলাম, প্রথমে বুড়া পাইলাম বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে ফিরিয়া প্রথম আসমানের মধ্যে মেরাজে উঠিলাম, সিঁড়ি উঠিলাম, প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান পর্যন্ত ফেরেশতাগুলোর ডানার মাধ্যমে উঠিলাম। 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা জিবরিল আলাইহিস সালামের ডানায় উঠিলাম। এখানে আয়া জিবরিল এখন টাইমও দিতে পারত না আগে দি, এরপরে রফরফ সারিয়ে গেল, সারিয়ে বইয়া আমার হইলে গেল লামুখানোর মধ্যে, যেখানো জিবরিল আলাইহিস সালাম আইতে পারেন না, ওখানে আবু বকর সিদ্দিক খোদ থেকে আইলা। আল্লাহ তাআলা এই আওয়াজ দিয়েছেন, এরপরে আল্লাহর হাবিব আস্তে আস্তে আগে অগ্রসর হন। আল্লাহ তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি তাওয়াক্কুয়া
আপনার কারণে আমি মওলা আপনার কিনারার মধ্যে আইয়ার যে সময় 10 জন সামনাসামনি হইয়া বলার লগে লগে আল্লাহর হাবিবে তাহিয়া ফরমায় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা সমস্ত সালাম শান্তি তাহিয়াত সমস্ত মওলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সময় এই দোয়া সুযোগ সম্পূর্ণ প্রশংসা আল্লাহ শোনার লগে লগে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবীর কিতা জানাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে সালাম রহমত বরকত খার পক্ষ থেকে আমি মওলার পক্ষ থেকে আপনার উপরে সালাম রহমত কো। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম ভেজন। কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা হলে নবীর উপরে দরুদ ভেজন, সালাম ভেজন, রহমত বর্ষিত করেন। নবীর লগে তো প্রেম ভালোবাসা খাত আল্লাহ তাআলার। ও ফরমান যে সময় রাসূলুল্লাহ সফর যাইতে সময় বনি ইসরাঈলের আয়াতের মধ্যে ফরমাই আমি কিছু নিশানি হল দেখাইলা ইয়া রাসূলুল্লাহ। ও যাইতে সময় গিয়া এক জায়গার মধ্যে দেখলা একটা গর্ত থেকে একটা ষাঁড় বাহির হইছে, খানায় ওগুর থেকে একটা বলদ বাহির হইছে। যে সময় বাহিরের গর্তর মুখটা বড় হয়, বাহির হয়ে গেছে, বাহির হওয়ার পরে কত সময় পরে সাইড হইয়া গর্ত গায়ে ঢুকতো। বলদটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে গর্তর মুখটা আটি যায়। এখন বলে দেয় মাথা লাগায়, তার মাথা ঢুকে না। বহু চেষ্টা করে ঢুকতো, পারে না। ইয়া অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ কইলা ও ভাই জিবরিল ইটা কিতাবে আবার এই বলদ বার হইল, দেখলাম খানাটা গর্তটা বড় হইল, এখন বিরিয়া সাহেব থামাই তো গর্ত ছোট হইছে, ব্যাপারটা কিতা? তো জিবরিল আলাইহিস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ এটা একটা উদাহরণ দেখাইলা আপনার উম্মতের মধ্যে তাকিয়া। ও মানুষ যে মানুষ হলে কথা বলো, কোন মানুষ আছে নাইনি? মানুষ এমনি ছোট, কিন্তু মাছ যেখানে মাতি বইটাই না আগুনে ছয় না ভাঙিয়া বুড়াই, বেপরোয়া নেতা মুখে দিয়ে মাতি দিয়ে পরে মাথা ধরার পরে খালি ভুল স্বীকার করে এই মাঠটা এখন আর সংশোধন করতে পারে না। বহু চেষ্টা করে বাহির করে লাইল, এখন সংশোধন করতে পারেন না। ও তার উদাহরণটা দেখাইলা। আর কতটুকু জায়গা গেলা, যাওয়ার পরে দেখলা এক জায়গার মধ্যে একটা খাটা বুঝছনি জমিন হাল একটা খাটা মানুষ আটিয়া যাইতে সময় যে মানুষ যায় প্রত্যেক মানুষে গাইলা ছাড়া হয় কাপড় ধরিয়া গাইলা করে, না হয় শরীরের মধ্যে গাইলা করে। কইলে ই কিয়া হাল ইবাই ই খাটাই খেয়ে ছাড়িয়া দে না যাই হয় কাপড় পারে, না হয় শরীর গাইলা করে। ইগু খিতা হইলে ইয়া রাসূলুল্লাহ ইগু দেখাইয়া আপনার উম্মতের মধ্যে থাকি ও মানুষ সে মানুষ বদ চরিত্র, বাড়া মানুষ হোক বুড়া মানুষ হোক পুরো মানুষরে ছাড়িয়া দে না, যাই নাই নেলরে বেইজ্জত করে। তার উদাহরণ দেখাইতরা যে এই মানুষ ওরকম চরিত্র, হে ওরকম করে তার ঠিকানা হইল জাহান্নামের মধ্যে। কিছু সংক্ষেপ করে আরো তোরা আগে অগ্রসর হইলাম। ওই সময় এমন দুর্গন্ধ আইতে আছে, দুর্গন্ধ খালি বহু দূর থাকি দুর্গন্ধ হাওয়া আইতে আছে, আর খালি চিল্লার শোনা যার। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলা ইয়ার ও ভাই জিবরিল এত দুর্গন্ধ হইতা কি আয়? এত দুর্গন্ধ আর খালি চিল্লানি শোনা যার, এত মানুষের চিল্লানি আর দুর্গন্ধ, আর ইয়া ও ভাই জিবরিল এটা হইতা কি আর? হওয়ার লগে লগে জিবরিল আলাইহিস সালাম ফরমায়
ইয়া রাসূলুল্লাহ এটা জাহান্নামের দুর্গন্ধ আইতে আছে আর জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূলের অনুসরণ যে করে করছেন না শরীয়তের ইসলামের অনুসরণ না করিয়া যে করে গেছেন এগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইছে আর খালি চিল্লার দিতে আছেন মানুষ পচিত্রা গলিত্রা দুর্গন্ধ বাহিরর এই দুর্গন্ধটা আইতে আছে আল্লাহর হাবিবের ভাড়া চাইয়া আরো কতটুকু জায়গা আগে যে অগ্রসর হইলা হওয়ার পরে দেখলা এমন এক সুগন্ধ হাওয়া আইতে আছে মৃদু মৃদু হাওয়া সুগন্ধ এত ভালো লাগে যত আগে যে অগ্রসর হইতা খালি ভালো লাগে ও কইলা ও ভাই জিবরিল এখন তো বড় আরাম লাগে সুগন্ধ হাওয়া মৃদু হাওয়া আইতে আছে কইতা কি বলে ইয়া রাসূলুল্লাহ এটা হইল জান্নাত থেকে হাওয়া আইতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়ে অগ্রসর হইলা ওইয়া দেখলা জান্নাতের মধ্যে কত যে নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন ও আল্লাহ তাআলা ফরমায় ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ হলো অনুকরণ হলো শরীয়তের হুকুমে মানলো শরীয়তের আইনে মানিয়া চললো আল্লাহ তাআলার কিতাব আছেন জান্নাতের মধ্যে যে নিয়ামত হল কিতাব নিয়ামত হল আল্লাহ জান্নাতের মধ্যে রাখছেন বাইরে দুনিয়ার যত ফল ফসল আছে সমস্ত ফল ফসল সম্পূর্ণ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখে তৈরছেন কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কিয়ামতের লক্ষণ বর্ণনা করেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা কিয়ামত যেটা এটা মিথ্যা নাই ইযা ওয়াকাতিল ওয়াকিয়া এই ওয়াকিয়া ঘটনাটা ঘটবার ঘটবো ইযা ওয়াকাতিল ওয়াকিয়াতু লাইসা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই ঘটনা ঘটতে এটার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই সন্দেহ নাই ঘটনা ঘটবো এই ঘটনা ঘটিয়ে দেব এই ঘটনা ঘটতে সময় হাফিদাতুর রাফিআ খেররের নিচে দিলাম আনিব খেররের উপরে দিয়ে উঠা নিব জান আমল বালা তারে উপরে দিয়ে উঠা নিব জান আমল খারাপ তাই নিচে দিলাম বা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা হায় হায় এই কিয়ামত যে সময় সংগঠিত হইব বাইরে কোন জমিন থাকতো না সমতল হয়ে যাইব পাহাড় পর্বত থাকতো না সমস্ত ধূলিসাৎ হয়ে যাইব আল্লাহ তাআলা ফরমায়েন কেমনে করবা ধূলিসাৎ আল্লাহ ফরমায়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ধূলিসাৎ করতে সময় কেমন টাইম লাগবো আল্লাহ কোন হইলি রে সঙ্গে সঙ্গে বনে যাইব এমন ভাবে জলজালা আরম্ভ হইব ভূমিকম্প আরম্ভ হইব ভূমিকম্পর সঙ্গে সঙ্গে কোন বাড়িঘর রইতো নাই বিল্ডিং বালাখানা দলান রইতো নাই সম্পূর্ণ চুরমার হইয়া পড়ব পাহাড় রইতো নাই পর্বত রইতো নাই সমস্ত ধূলিসাৎ হয়ে যাইব কোন নীল নদী থাকতো নাই নদী উপনদী মহানদী কুচ্ছু থাকতো নাই সম্পূর্ণ ক্ষিত হইব পাহাড় দিয়ে নদীর মধ্যে পড়ব নদীর জল উঠিব সম্পূর্ণ সমতল হয়ে যাব সমস্ত পৃথিবী হাতর তলার মতো সমান হয়ে যাব আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা নিস্তাকিয়া জমিনের খাজানা হল বাহির হইব জমিন থেকে মানুষ এই অবস্থা দেখবো দেখিয়া কিয়ামতের সময় অনুষ্ঠিত হইব ভূমিকম্পর লগে বিল্ডিং বাগাখানা পড়বো গাছপালা পড়বো এটা দেখিয়া হইব এটা কিতা আরম্ভ হইল ইয়া আল্লাহ ভূমিকম্প আরম্ভ হইয়া আনলেও তো আমরা আল্লাহ আল্লাহ দিই না আল্লাহ আল্লাহ বাঁচাও ও বাইরে এই ভূমিকম্প যেটা আগের ভূমিকম্প এটার তাকে বাসন নাই এই ঘটনা ঘটবো এটার কোন সন্দেহ নাই নিঃসন্দেহ আল্লাহ তাআলা ফরমায় এই দিন একমাত্র মানুষের হেফাজত করবো কোন জিনিসে
মানুষের আমলে। আল্লাহ তাআলা ফরমায় যে গুরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে মানিয়া চলায় ও আমার গোলাম বান্দা বান্দি হল তুমি তাই এই সময় কামিয়াব হইবে। ফাজুনের মানে হইল কি ফাঁস করা, ফাউজান মানে লেটার লইয়া, আজিমা একদম পরিপূর্ণ ফাঁস, যে ফাঁসের পরে তুমি জান্নাত পাইবে। জান্নাতের ইলা কোনো নিয়ামত নাই যেটা জান্নাতের মধ্যে বাকি আছে। বাইরে আপনার আপেলও পাইবে, আঙ্গুরও পাইবাই, কলাও পাইবাই, লেচুও পাইবাই, যত ফলমূল আছে সম্পূর্ণ পাইবাই। কিন্তু যেহেতু দেখতে সময় মনে করবাই খোলা তো আমি জমিনও থাকতে খাইছি, কুলবইত খোলা দেখা যার, সফরি খোলা দেখা যার, কিন্তু এই খোলাটা যে সময় মুখের মধ্যে লইবাই দুনিয়ার 70টা খোলা একত্রিত করলে যত স্বাদ আছে, 70টা খোলার স্বাদ একত্রিত করলে জান্নাতের এক খোলার স্বাদ সমান হইতো নাই। কত বাড়ি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। অবশেষ নাই আপনার বাড়ির যত দামি ফলন ব্যবহার করেন না কেন, আল্লাহ তাআলা যে ফলন রাখি দিয়েছেন তোমার লাগিয়া, মুমিন হলর লাগি বাইরে শুধু ফলন নাই, তোমার সাথী কয়জন মহিলা, 70 জন মহিলা তোমার সাথী থাকবা, তোমার খেদমতগার থাকবা, এরা তোমার খেদমত করবা। ও আল্লাহর বান্দা হল, আল্লাহর বান্দা বান্দি হল, লক্ষ্য করিও এই নিয়ামত হল পাইতে হইলে আল্লাহর নিষেধে মানিয়ে চলা লাগবো, আল্লাহর হুকুম রে পালন করা লাগবো। যদি পালন করিয়া হুকুম রে আদেশ রে পালন করিয়া আমরা চলি, এই নিয়ামত হল লালচ তুলা তুলা করা যাইব, নিয়ামত হল পাওয়ার আশা করা যাইব। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম রে পালন করি না, মানি না, সম্পূর্ণ আমার বেখামাই হয়ে দিব। মানুষ সামান্য জিনিসে, সামান্য লালচে মানুষ নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অদূর ভবিষ্যতে ওয়ালা খানা অবস্থা হইব, ইউসবিহুন নাসু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মানুষ মুমিন অবস্থায় থাকবো, বিকাল হওয়ার লগে লগে ও মুমিনের ভিতরে ঈমান থাকতো নাই। বিকালে মানুষের ঈমান ভিতরেই বাহির হইয়া যাইব গিয়া। ويمسي مؤمنا ويصبح كافرا। বিকালে বেলা মুমিন আসলো, সকালে ঘুম থেকে উঠে কাফির হইয়া, ভিতরে ঈমান নাই। মানুষ খায়া জায়গাত আছে কিন্তু ভিতরে ঈমান নাই, ঈমান দেখা যায়নি, ঈমান দেখার বস্তু নাই। গুনাহ কবিরা হওয়ার লগে লগে মানুষের ভিতরে ঈমান যেটা রাসূলুল্লাহ ফরমায় ছাতার মতো মানুষের মাথার উপরে চলিয়া যায়। যত সময় তওবা করছে না, ও আল্লাহ আমি আর গুনাহ করতাম নাই, তত সময় পর্যন্ত তার ভিতরে ঈমান আইয়া ঢুকতো নাই। কোন মানুষের জিনা করলো, জিনা করিয়া তওবা করলো না, মারা গেল, হয়তো মুসলমান হইতে পারে, মারা যাওয়ার লগে লগে হে কাফির হইয়া মরল, হে তো জাহান্নামে কখনো যাইতো নাই। তাই বলি জাহান্নামে যাইব, জান্নাতের ভূ বাতাস পাইতো নাই, কিন্তু আপনার আমার শরীয়তের হুকুম হিসাবে তার নিয়াত যাইব। ওটার লাগি রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার পরে তারে দেরি করিও না। এখানে দুই কারণ আছে, মানুষ মারা যাওয়ার লগে লগে তাড়াতাড়ি কবরস্থ করে লইও। খেনে করতে হয় বলে যদি জান্নাতি মানুষ হয়, মারা যাওয়ার লগে লগে তার জান্নাতের নিয়ামত গুলা হে দেখিলায়, দেখি আফসোস করে কয় ও আল্লাহর বান্দা হল আমার এখানে তামাইয়া তৈলা রে, তাড়াতাড়ি আমার স্থান লইয়া যাও। ইনরে ছাটি তৈছ আমি দুঃখ পাইয়া, ইনরে খেউরে তৈছ ইকার কষ্ট হর আমার, তাড়াতাড়ি আমার স্থানের মধ্যে লইয়া যাও। আমি দেখি আর আমার জান্নাতের নিয়ামত হল, যে নিয়ামত হলে অপেক্ষা করে আমার তাড়াতাড়ি লইয়া যাও। আর যদি আমার মতো বদকার মানুষ হয়, আল্লাহ তাআলার কাছে, বন্ধা বান্ধী হলোর কাছে, আত্মীয় স্বজনের কাছে ডাকিতে থাকবো, হইতে থাকবো আমার ছেলেরা রে, ভাই বিরাদর আত্মীয় স্বজন আমার হিবায় ভরাই না রে, আমি বড় জবর ভয় লাগে। আমি যেটা দেখি আর আগুনের গা দেখি আর দাউ দাউ করে সাপ বিচ্ছু অপেক্ষা করতে আসুন, আমারে নেওয়ার লগে লগে আমারে সুপ মারতা, খামড় মারতা,
আমার লইয়া যাইও না, আমার এইদিকে হই লইয়া দাঁড়ায়, তুমি খান্দ করি খেউরো করি লইয়া দাঁড়ায়। কিন্তু তার জবানটা আল্লাহ উঠাই দিয়েছেন, মারতে পারেন না। জবান সরাই দিয়েছেন, মাটিবার হাওয়াসের ক্ষমতা সরাই দিয়েছেন। এখন খালি তুই প্রসাদের আপনি আমি শুনিয়ার না। খান্দ করি আওরা দখলে লইয়া যাইতরা হে দেখে আমার পয়েন্টে খান্দ লইছুন, আমার নিয়ে ও দুজখর গাড়ার মধ্যে ছাড়িয়াই যাইতা, আমার এই অগ্নিকুণ্ডের মধ্যে ছাড়িয়াই যাইতা। ও আমার আওরা দখলে এত সিক্সিল্লার দিয়া আর খেলে তোমরা দড়ি দড়ি নিয়ে আমার জাহান্নাম ছাড়িয়া রায়, আমার এই দেখে লইয়া যাইও না। কিন্তু এই সময় আমি শুনতাম না, আমার বাবা চিল্লাইবা, আমি চিল্লাইব, আমার আওলাদে শুনতে নাই। কারণ আমার এই চিল্লানির কোন সাউন্ড নাই। সাউন্ড আল্লাহ তাআলা লেস করিলেছেন, সাউন্ড বাহির না। আমার মাথার ক্ষমতা নিছেন গিয়া আমি মাথিয়ার যেটা এটা মন থাকি মাথিয়ার যারা খান এটার কিছু বুঝা যায়। আল্লাহর বুজুর্গ হলে মায়ার বন্ধা হলে চক্ষু বন্ধ করিয়া বহু কাম করিলাই, বহু কাম করিলেন, যেটা আপনার আমার সারা সামনে থাকবো কিন্তু দেখবো এই তো আমার লাগান বল রোহার ক্ষমতা যেটা জমির মধ্যে টানিয়া লইয়াইন রোহার ক্ষমতা। রোহার ক্ষমতা আমার লগে লগে মানুষে ভবিষ্যতের বহু জিনিস হইতে পারে, ভবিষ্যতের বহু জিনিস সরাইতেও পারে, আনতেও পারে। কোন বুড়া মানুষের ভবিষ্যৎ বুড়া দেখিয়া আল্লাহর মায়ার বন্ধা হলে তার সাইড লাগাইতে পারেন। যেলাখান মুসা আলাইহিস সালাম এবং খিজির এক লগে রওনা দিছিলা, রাস্তা দিয়া খিজির একটা বাচ্চা মারি লইলা, মুসাই তো গুসা করি লইলা। খিজির আলাইহিস সালামে রূহের ক্ষমতা আল্লাহ দিয়েছেন ইলমে মারিফত। এটা সম্পূর্ণ রূহের ক্ষমতা, ইলমে মারিফত যেটা রূহের ক্ষমতা দ্বারা দেখিয়েছেন এই বাচ্চাটার ভবিষ্যৎ খারাপ, এই বাচ্চাটায় ওলা কাজ করবো যে কাজের কারণে হেও জাহান্নামে যাইব, তার মাতা পিতারে জাহান্নামে নিব গিয়া। ও বাচ্চাটা মারি নিয়েছেন, মুসাই গুসা করুন। পরে মুসারে জানাইয়া, ও মুসা আমি দেখলাম এই বাচ্চাটা অনুরূপভাবে ওরকম কাজ করবো যে কাজের কারণে হে জাহান্নামী বনবো, তার মাতা পিতারে জাহান্নামে নিব গিয়া। এখন যদি হে মারা যায় হেও জান্নাতে যাইব, তার মাতা পিতাও জান্নাতে যাইবা। ও কারণে তারে মারছি। মুসা সাইলেন্ডার হয়ে গেলা, কইলা আমি আর মাতিতাম না, আর মাতিতাম না, আপনি হাত চালাক। পরে তো আরো কিছু মোকালামা হয়েছে, দুজনে মাত কথা হয়েছে, পরে তো আর রইতে পারলা না। মুসা আলাইহিস সালাম ইলমে শরীয়ত লইয়া আর খিজির আলাইহিস সালাম ইলমে মারিফত লইয়া দুজনের চক্ষু সমান নাই। ওটার লাগি বুখারী শরীফের মধ্যে ইলমে শরীয়ত আর ইলমে মারিফত মুসা আলাইহিস সালামের ফরমায়, খিজির আলাইহিস সালামে আল্লাহ তাআলা আপনার ইলমে শরীয়তের দরকার দান করছেন, আর আমার আল্লাহ তাআলা আপনার ইলম আমার এমন প্রয়োজন নাই, কিন্তু আমার ইলমে মারিফত দান করছেন যেটা আপনার এমন প্রয়োজন নাই, যার কারণে দুজনে দুই ইলম দান করছেন। তো আল্লাহর বান্দা হল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে মহব্বত পয়দা করে নিব, মহব্বত পয়দা করার লগে লগে ফাউজান আযীমা দিয়া পৌঁছে গেল। দুনিয়া তো আল্লাহ তারে মায়া করুন, আখিরাত মায়া করুন, হে আল্লাহর মায়ার বনি যায়। যেমন লেখান হযরতে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাত ছিল, রাসূলুল্লাহর জামাত আসলা নাইনি, ওয়াসকুরুনি সাহাবী হইছেননি না তাবিঈ খেলে বলে তাই তার মার খেদমত করছা। আর দিনের বেলা দুর্বল পরিবারের আসলা, যার কারণে বকরি চড়াইতা আল্লাহর হাবিবের সামনে সফর করিয়া গিয়া সরাসরি দেখা সম্ভব হয়েছে না, সাক্ষাৎ সম্ভব হয়েছে না। খবর লইতা আল্লাহর হাবিবের খবর লইন, সর্বদা খবর লইতে থাকুন। হঠাৎ একদিন খবর পাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানত তশরিফ নিছলা, আর দুশমন হলে ও পরিমাণের আঘাত করছেন যে আঘাতের কারণে
আল্লাহর হাবিবর দান শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়ে গেছে। এই খবর শোনার লগে লগে এমন সদমা চলিয়া যায়, ওয়াজ করলে এমন সদমা চলে, বাইরে দুর্বল বেমারি মানুষ, বেমারি এখানে সমস্ত শরীর দল বেঁধে আসলো। দল বেঁধে একটা রোগ নাইনি, খাউজর মতো একটা রোগ। এই রোগের কারণে কিছু কষ্ট করতা, কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে এত বেশি মহব্বত, মার খেদমত বেশি করতা। মা খুশি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, ওরে বা মওলা আমার জাদুরে যদি সুস্থ করিয়া দিতাই, বেআরামরে যদি সরাইয়া দিলাইতাই। মায়ে দোয়া করলাম, মার দোয়ায় আল্লাহ তানে মায়া করি লইলা, সমস্ত রোগ থেকে আল্লাহ তানে মুক্ত দিলাইলা। সমস্ত দলবেরা কমি গেল, কমিয়া গিয়া জমিয়া হাতর মধ্যে একটা দাগ রইল শুধুমাত্র আল্লাহর হাবিবর মহব্বতের কারণে। যা পর্যন্ত সদমা, যে সদমার কারণে ওয়াজ করিনি রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করতে গিয়া আল্লাহর হাবিবর তকলিফর দাঁত ভাঙিছে। আমার দাঁত সুস্থ হইয়া আমি সুখ করতাম নি, বাইরে ওয়াজ করিনি খুললা কিতাব নিজে নিজে পাথর হাতর মধ্যে লইলা লিয়া নিজে নিজের দাঁতরে ভাঙিলা তুলিলা। একটা দাঁত, শক্ত দাঁতরে যদি সামান্য টুকি খায়, দাঁতর লগে ব্রেইনের সম্পর্ক, তাড়াতাড়ি গিয়া ব্রেইনে আঘাত করে ব্রেইনের মধ্যে দাঁত ভাঙিলা। প্রথমে একটা ভাঙিলা, ভাঙ্গার পরে বেহুশ হইয়া পড়ে, হুশ হওয়ার পরে মনের মধ্যে আয় এই দাঁতটা না কিনারার দাঁতটা। অনুরূপ ভাবে কিনারার দাঁত ভাঙ্গিলা, পরে নিচর ফালির দাঁত ভাঙ্গিলা, মনের মধ্যে আইলো উপরের ফালির ভাঙছে না নিচর ফালির। ও বাইরে ওটা হরি হরি সমস্ত 32টা দাঁত শহীদ হরি লইলা, সমস্ত মুক্তর দাঁত ঢুকিলাইছে। এমত অবস্থায় বেহুশ হইয়া পড়ে। এই ঘটনা কি আল্লাহর হাবিবের দেখতে নাইনি? অবশ্যই নিশ্চয় দেখছেন যে তান প্রেমর কারণে ওয়াজ করিয়ে দান শহীদ হয়েছেন। আল্লাহর হাবিব এই ঘটনাগুলা দেখছেন। আল্লাহর হাবিবের শেষ সময় আই গেছে, আবার লগে লগে নিজের জুব্বা খুলছেন, সাহাবায়ে কেরামের সম্মুখে আনছেন। আনিয়া সাহাবায়ে কেরামের ফরমায়, নবী তোমার তার কাছে একটা ওসিয়ত রাখতাম সাইয়্যিদ। বলে কোন ওসিয়ত? বলে আমি জমিন থেকে বিদায় নিব, আমার এক পাগল আছেন কোন শহরের মধ্যে, আমার এই কুর্তাটা আমার এই পাগলের কাছে তুমি তাই পৌঁছাইয়া দিলাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আশিকের নামটা কি? তা বলে আমার এই আশিকের নাম হইল কি ওয়াইস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইস নামে আরো বিভিন্ন মানুষ থাকতে পারেন, এক নামে কয়েকজন মানুষ হয়তো থাকতে পারেন, আর কোন পরিচয় আছে নি? রাসূলুল্লাহ ফরমায়, আমার ওয়াইসের গার মধ্যে রুম দেখছেন আছে, সাধারণ মানুষটা কি তার গার রুম লম্বা থাকবো, শরীরের মধ্যে দল বেঁধে আসলো, মার দোয়ায় দল বেঁধা কমে গেছে, একটা দাগ শুধুমাত্র হাতের মধ্যে রয়েছে। এই আলামত গুলো আমার ওয়াইসের পাইলি ভাই। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম হজর মৌসুম গেলা। হজর মৌসুম যাওয়ার পরে হজর মৌসুম সাহাবায়ে কেরাম ডাক দেন, কোন শহরের কোন মানুষ আসনি, কোন হাজি সাহেব আসনি? 2-4 জন খাওয়া হইলা, খাওয়ার পরে কইলা হ্যাঁ আমরা আছি। কইলা তোমাদের শহরের মধ্যে ওয়াইস নামে কোন মানুষ আসেননি? সারা এখন না, আমরা শহরে তো কোনো ওয়াইস নামে মানুষ নাই। পিছন থেকে একজন কইলা হ্যাঁ একজন পাগল মানুষ আছে, তারে ওয়াইস পাগলা কই। দুর্বল মানুষ এগুলোর কোনো সময় বিশেষ মানুষের খ্যাতি নাম দ্বারা পরিচয় থাকে, ওয়াইস পাগলা কই। কইলা কোন গ্রামের মধ্যে কোন এরিয়া তখন সম্পূর্ণ বর্ণনা লইলা। হজর মৌসুমের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কুর্তা লইয়া গেলা, কারণ শহরের মধ্যে গিয়া তালাশ করিয়া ওয়াইস তরুণীরে পাইলা। জঙ্গলের মধ্যে বকরি চরাইতে আছেন, ওয়াইস তরুণীর কিনারার মধ্যে গিয়া জিজ্ঞাসা করলা, ভাই তোমার নাম কি? তা বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার কোনো উপনাম আসেনি? বলে হা, আমার মানছে ওয়াইস পাগলা হইয়া ডাকুন, আর কিচ্ছু নাই। বলে কইলা ভাই তোমার হাতটা দেখি যাই,
হইতে সময় হাত বাহির করছেন, বাহির করার লগে লগে হাতের মধ্যে তোর বেদার দাগ দেখছেন, গার মধ্যে রুমটা সাধারণ মানুষটা কি সামান্য লম্বা। ও সময় ফরমাইন আল্লাহর হাবিবে আপনার সালাম জানাইছেন। আর রাসূলুল্লাহ জমিতে বিদায় নিতে সময় তান গার কুর্তাটা আমানত রাখিয়া গেছেন তোমার কাছে পৌঁছাইবার লাগি। ওয়াজ করুন যেমনি শুনছেন, শোনার লগে লগে ফরমাইন ও সাহাবী হল অন্য কোন মানুষ হইতে পারে, ওয়াইস নামে আমি নাই মনে হয়, তুমি তাই তালাশ করো। অন্য কোন ওয়াইস হইতে পারে, আমি আল্লাহর হাবিবের দেখছি না, আল্লাহর হাবিবে আমার দেখছেন না, আমি নাই মনে হয়, তুমি তাই তালাশ করো। সময় ফরমায় ও বাইরে আল্লাহর হাবিবে তোমার সমস্ত গড়গঠন হইয়া দিছেন। আর রাসূলুল্লাহ তাআলা আমানত কুর্তাটা জুব্বাটা অন্য শহরে দিছেন না, আপনার লগে রাখছেন। আর কইয়া রাসূলুল্লাহ ফরমাইন তান সালাম রে গ্রহণ করতে, আর কইয়া দিছেন তান উম্মতের লাগি সুপারিশের দোয়া করতে। ও কথা শোনার লগে লগে আল্লাহর হাবিবের জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া চুমা খান পেশানের মধ্যে লাগায়, লাগাইয়া কইলা ভাই হল সামান্য সময় অপেক্ষা কর, আমি তোরা আই। ওই আওয়াজ করুনি রানা দিছুন, সামান্য দূর গিয়ে আওয়াজ করুনি জব্বারের সামনে রাখে সিজদার মধ্যে পড়েন আল্লাহ আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে, সিজদার মধ্যে পড়িয়া পড়েন ও মাওলা যে নবীরে দেখলাম না, দেখবার লাগিব ইচ্ছা আসলো, সাক্ষাৎ করা সম্ভব হইল না। ও আল্লাহ তাআলা তোমার নবী তার জুব্বা গার জুব্বা আমার কাছে দিছুন, আল্লাহকে খানার দূর আছেন তার উম্মতের সুপারিশ করতাম। ও মালিক আমার কাছে এমন কিচ্ছু নাই, আমি তোমার গোলাম হিসাবে অপরিচিত নয়, তোমার কুদরতি কদমের মধ্যে আমার পেশানি রাখলাম। ও মাওলা তোমার হাবিবের উম্মত হলরে মাফ করিয়া দেও। সিজদার মধ্যে ফড়াইন ফড়িয়া গুটগুটাইয়া খান্দন আর চক্ষুর জল ছাড়েন। আল্লাহ তাআলা বাস করুনের খান্দন দেখে ফরমাইন ও ওয়াইস তুমি শান্তি হয়ে যাও, আমি রাসূলুল্লাহর উম্মতে 1% মাফ করে দিলাম। ওয়াজ করুনে ফরমাইন ও আল্লাহ তাআলা আমি এরকম মানতাম না, রাসূলুল্লাহ হয়ে দিয়েছেন তার উম্মতের সুপারিশ করতাম, কোন উম্মতরে যত সময় মাফ করেছ না, আমি ওয়াইসে আমার সর জমিন তাই উঠাইতাম না। আল্লাহ জানাই না ওয়াইজ করুনি তোমার সর জমিন তাই উঠাইয়া রাসূলুল্লাহর উম্মত 4 ভাগ করিয়া চতুর্থ অংশে আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইজ করুনি ফরমায় ইয়া রাসূলুল্লাহ তাআলা আমি কেন শান্তি নাই, যত সময় পর্যন্ত সমস্ত উম্মতের তুমি মাফ করে দিছ না। ওই আওয়াজ করিলে সাইডার পড়িয়া খান্দুন ও বাইরে খান্দি তার সময় খান্দি খান্দি যেমন বেহুশির হাল হয়ে যায় ও পরিমাণের খান্দন খান্দিতা। কত সময় অপেক্ষা করতে করতে এদিকে সাহাবায়ে কেরাম মুখে ফরমায় ওয়াইসে আমরা তুই হয়ে গেলা হইয়া খাইতে না কইছে না কইয়া পাই ওয়াইস তো নিঃশব্দ জানি হলো পড়িছুন মনের মধ্যে আইলো ওয়াইসে আমরা ফালাই রায়া তাই বিদায় লইলি রানি ওয়া ডাকতে ওয়াইস ডাক দেওয়ার লগে লগে আস্তে আস্তে সৈদাত থেকে সর উঠে উঠে এখন আল্লাহ নবীর সাহাবী হল তোমার টানে বইয়া তুই আইলাম খেনে তুমি দেই নাইলাই, আরে যদি তুমি দেন আমার সামনে আইতে না আমার রাখ দিতে না, যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ কোন উম্মতে আমি আল্লাহর কাছ থেকে মাফ করাইছি না তত সময় পর্যন্ত আমার সর উঠাইলাম না। ও আল্লাহ নবী সাহাবী হল খেনে আপনার আইলাই খামটা খেনে হল্লা সাহাবায়ে কেরাম শুনিয়া আফসোস করুন। ও ভাইরে আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত খালি সামনাসামনি মহব্বত নাই, আপরকে তাকিয়া যদি কোনো মানুষে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহর হুকুমে পালন করে, আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তারে এই সম্পূর্ণ দান করিলাই, এই সম্পূর্ণ মহব্বত এই মহব্বতের সিলা আল্লাহ জমিনের মধ্যে দান করুন। ও
ও বাইরে বহু প্রমাণাদি হল আছে যেগুলো মহব্বতর শিলা পাইছেন। যেমন আল্লাহ নবীর উম্মতের মধ্যে থেকে হালিম বুজুর্গ বুসির ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রোগে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে ফারিদ রোগে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে বইয়া আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা দেখাইয়া কবিতা লেখলা। রাত্রিতে কবিতাগুলো পড়ে আল্লাহর হাবিবের বড় পছন্দ লাগে, যে পছন্দের কারণে আল্লাহর হাবিব মদিনা থেকে আইয়া খবর লইলা, ও বুসিরি তোমার রোগ আল্লাহ শিফা দান করবা, আমি তোমারে কি বস্তু দিতাম। আমার সামনে যে কবিতাগুলা লেখিলে এবং বড় মিষ্টি সুরে পড়িলে আল্লাহর হাবিবে কুশিয়া তাম কিনারাতে একটা চাদর উপহার দিয়া গেলা, চাদরটা রাখো আমার সানো, তোমার এত প্রেম ভালোবাসা আর তোমার যে রূপ যেটা আছে আল্লাহ মুক্ত করিয়া দিবা, শিফা দান করবা। হইয়া মুসিয়া দিলাই, মুসিয়া দিয়ে আল্লাহর হাবিবে বিদায় লইলিয়া বুসিরিয়া খান্দি খান্দি উঠো, আমি কোনো ভুল করলাম, আল্লাহর হাবিবের সামনে কোনো বেয়াদবি করলাম। খান্দিয়া ঘুমতেই সদা হইয়া দেখো যে হাতে হাত করতো না, পরে হাত করতো না, বাইরে হাত পরে হাত খরা লাগাই দিছে। বিছনার থেকে উঠিয়া নমাজ পড়িয়া বাহির হইলা, বজর নমাজ পড়িয়া গুজরাট থাকি বহুদিনে উঠিস, উঠিয়া বাহির হইয়া আটিটা ওই সময় পাগল বেটায় দেখিয়া ডাক দিল, বসুরি শুনি যাও। তাই দাঁড়াইলা, দাঁড়ানির পরে পাগল বেটাইয়া কয় আমার কবিতাটা পড়িয়া শোনাও চাই। তুমি যেটা রাসূলুল্লাহর শানো পড়িসলে, আমি তো বহু কবিতা লেখছি এবং পড়িছি, তোমারে কোনটা শোনাইতাম। পাগল বেটা উঠিয়া ফরমায়, যে কবিতার আরম্ভ করলাম তুযাক্কিরি জিরানিন বিজি সালামি মাদাস্তা দামান যারা মিন মুকলাতিন বিদামি। কসিদায়ে বুরদা, এই কবিতার নাম হয়ে গেছে বুরদা হইয়া, কবিতার নাম বুরদা। খেলে এই কবিতা পড়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার তাকিয়া ইমাম বুসিরি আইয়া তান কিনার তাই তান সাদর খান দিয়া দেন, সাদর আরবি নাম হইল বুরদা। সাদরটা ইমাম বুসিরি দিয়া যায়, ও সাদর নামে কসিদার নাম হয়ে গেছে। পাগলে কয় আমার এই কবিতাগুলা পড়িয়া শোনাও। তাই জিজ্ঞাসা হয়ে গেল, চিন্তার মধ্যে পড়লা, আমার এই কবিতা তো দুনিয়ার কোনো মানুষের শুনছে না, দেখছেও না, আমি তো গর্বন এমত অবস্থায় লেখছি এবং পড়েছি। কত সময় পরে হইলে এই কবিতাটা পাইলে এখান থেকে শুনলে, এখান থেকে শিখলে, এখান থেকে ওই সময় পাগল বেটা ফরমায়, ও বুসিরি তুমি রাত্রিতে সময় তোমার শখ এবং জোক দিয়া আল্লাহর হাবিবের শানে কবিতাগুলো পড়িতায়, ওই সময় আমি দেখতাম দেলাখান গাছের ডালো ফল ধরার পরে নিচে ডাল দিয়ে ঝুঁকাইলায়। অনুরূপ ভাবে মদিনার থেকে আল্লাহর হাবিব তোমার এই কবিতাগুলা খান পাতিয়া তোমার দিকে মাথারে ঝুঁকাইয়া শুনতা হো সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে মহব্বত রাখলে মানুষ কামিয়াব হয়, দুনিয়া তো ফায়দা পায়, আখিরাতও ফায়দা পায়। খালি যে তোমার বাড়িতে ইয়া সারার লগে মুলাকাত করবা তাও সম্ভব নাই। কেউ আল্লাহর হাবিবের খেদমত দেওয়ার উপরে সরাসরি মুলাকাত হয়ে যায়। এখন আল্লাহর বান্দা হল কিছু সংখ্যক বান্দা আছেন যেগুলো তার বাড়ির মধ্যে থাকা খালি অবস্থায় স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের দিদার হয়। সুবহানাল্লাহ। কোন মানুষ আছে ওরাহান হে যদি বয় মুরাকাবার মধ্যে বয়, এই সময় মুশাহাদা হয়ে যায়, আল্লাহর হাবিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়, দিদার নসিব হয়ে যায়। ইলাখান আল্লাহ তাআলা কিছু মায়ার বান্দা হল রাখি তৈরছেন। আরো কিছু মানুষ আছেন যে প্রেমের কারণে, যে মায়ার কারণে সে বাড়িতে থাকতে পারে না, আস্তে আস্তে লাখ লক্ষ লক্ষ টাকা হে খরচ করিয়া আল্লাহর বাড়ি তার হাবিবর বাড়ি যে সময় সফর যায়, সফর যাওয়ার পরে আল্লাহর হাবিবর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইলা কোনো মানুষ আছে সরাসরি মুলাকাত করিলায়, কোন মানুষ আছে সরাসরি মুলাকাত করে, যার প্রমাণ শরীফ সঈদ আহমদ রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু
হজর মৌসুম গেলা প্রতি বছর হজ্জাজে কেরাম হল যাইতে সময় দুর্বলতার কারণে যাইতে পারত না, কিন্তু খান্দিতা দিলে দিলে দিল খান্দিলে খান্দিত, গুটগুটাইয়া খান্দিতা নয়নর জল ছাড়িতা। একবার আল্লাহ সুযোগ দিলাইলা, ব্যবস্থা দিলাইলা, তাই মদিনার মধ্যে গেলা। মদিনাত গেলে সময় হাজির হইলা রওজা শরীফের কিনারার মধ্যে। ওই সময় আল্লাহর হাবিব রওজা শরীফের কিনারাত গিয়ে সালাত এবং সালাম জানায় আর ফরমায়েন ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাহাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, দূর যে সময় ছিলাম সেই সময় আপনার কিনারার মধ্যে আইতাম পারতাম না, আমার রূহরে বাহির করিয়া দিলাইতাম, আমার মন বাহির করিয়া দিলাইতাম, আমার মনে আর রূহে আইয়া আপনার রওজা শরীফ আইয়া সালাত এবং সালাম জানাইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ, যদিও বাড়িতে থাকতাম খেয়ালের মাধ্যমে আপনার সালাত সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর হুকমে আপনার কিনারার মধ্যে সম্মুখে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বার যদি আপনার হাত মুবারক বাহির করতাম, এই হাতের মধ্যে, এই মুবারক হাতের মধ্যে আমার লব লাগাইয়া মুখ লাগাইয়া পর চুমা খাইয়া আমার কলিজা ঠান্ডা করলাম মনে। হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে হাত বাহির করে আইলা হযরত সাইয়েদা আহমদ রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে চুমা খাইলাই। ও আল্লাহর বান্দা হন ইলাহান কিছু সরাসরি আল্লাহর বান্দা হল আছেন যে করে আল্লাহর হাবিবরি সরাসরি চুমা খাইছেন। কিছু মানুষ আছেন যে গুরুরে আল্লাহর হাবিবে নিষেধ দিলাইলা। হযরত আব্দুর রহমান নিশ্চয় আপনার আর জানা আছে, আশিকে রাসূল হজর মৌসুম হুজ্জাজে কেরাম হলর লগে রওনা দিছে। প্রথম মঞ্জিলে যাত্রী ঘুমানোর পরে কাফেলার সরদারদের স্বপ্ন দেখা নিয়েছে, তোমার তানোর সঙ্গে আব্দুর রহমান নামে একজন মানুষ আছেন, এনোর সঙ্গে আনিও না। সকাল হয়েছে, ফজরের নামাজ পড়ার পরে আব্দুর রহমান রে ডাকতে উঠানি হয়েছে, পরিচয় করা হয়েছে। এরপরে কইল, আব্দুর রহমান, তোমার ব্যাপারে নিষেধ আইছে, তুমি যাইতাই না, হজ যাইতাই না, আমরার সঙ্গে আইতাই না। হওয়ার লগে লগে আব্দুর রহমান বাইরে কতদিন তাকিয়া অপেক্ষা করতে করতে পেটের মধ্যে খরচ করি করি পয়সা জোগাড় করিয়া হুজ্জাজে কেরাম হলর লগে রওনা দিয়েছেন। মাত্র এক মঞ্জিল গেছেন, নিষেধ আই গেছে। ও বাইরে মনে খিতা হইব, জানে খিতা হইব গুঞ্জেন। আব্দুর রহমানের নয়নর জল সালেন আর খান্দুন আর হইল রে আল্লাহ, কোন দুষ করলাম, আমার উপরে নিষেধ আই গেল। সঙ্গর সাথী একজন হইয়া ও বাইরে বহুদিনে অপেক্ষা করিয়া বহু কষ্ট করি লোক ধরছি। মনে হয় এই কাফেলার সর্দার যাই নেনোর লগে কোনোদিন বলবে আদবে করছি, যার কারণে মনে হয় আমার নিষেধ বাধা দিতরা। আমার তোমার সঙ্গে করি লুকাইয়া লইয়া যাও না। খান্দি কুটিয়েন পালাইতে পারলাম না, লোকে লইলেইলা। 2 নম্বর মন্দিরে যে সময় ঘুমাই না, সেম স্বপ্নে দেখো যে আব্দুর রহমান রেখে লোকে আনো। পরের দিন ফিরিয়া আব্দুর রহমান দেখা হয়ে হইল, আব্দুর রহমান, তোমার খবরদার নিষেধ দিলাম, আমরার সঙ্গে আইও না। যেমনে হইল আব্দুর রহমানে ও পরিমাণ খান্দন খান্দিলা, আওটা খাইয়া খান্দন আর হইল রে আল্লাহ, কোন দুষ করলাম আমার জানা নাই, যে দুষের কারণে আমার বারবার নিষেধ দেওয়া। আল্লাহ মাটি পড়িয়া গড়িয়াই না খান্দন, আল্লাহ আমার একটাবার তোমার দেশের মাটি দেখাইতাই নাইনি, কিন্তু নিষেধ হয়ে গেছে, নিষেধ দেও। আব্দুর রহমানের আর যাইবার তো পথ নাই, আর এমনিতে গেলে তো আমার এখন হয়তো বান্দিতে পারেন, বেত্রাঘাত করতে পারো। আব্দুর রহমান এখন লাগিতা যে মানুষে মাল টানের উঠ দিয়া তার লগে শেয়ার হইয়া হইয়া, ও বাইরে আমি তোমারে পয়সা দিব আর তোমার উটোর মাল যেরকম বুঝাই করো, অনুরূপ ভাবে আমার বস্তার মধ্যে ঢুকাইলাও, ঢুকাইয়া উটোর মালের লগে আমার লোকটাইয়া লইলাও, মাল হিসাবে আমি যাই গিয়া তোমার পয়সা করে দিলাইব। আব্দুর রহমানের খান্দন দেখিয়া আর খরচ পাওয়া দেখিয়া ইয়াল্লার বন্দা রাজি হয়ে গেলাম।
বস্তার মধ্যে ঢুকাইয়া মালার মতো লইলা তৃতীয় নম্বর মঞ্জিল যাওয়ার পরে ফিরিয়া সেই স্বপ্ন দেখুন। ওই সময় জিজ্ঞাসা করুন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও কাফেলার সরদার, তুমি আব্দুর রহমানের সঙ্গে আনো কেন? তোমারে নিষেধ দিলাম। ওই সময় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান রে একদিন দুই দিন নিষেধ দিছে, আমরা লগে তো দেখি আর না। আব্দুর রহমানের যা পর্যন্ত খান্দন খান্দিতরা, মাটি ছড়ে খান্দিতরা, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান তো আমরা লগে নাই। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, আব্দুর রহমান নু মালের সঙ্গে উঠন পিটি ধুয়ে মালুর লোক আমার আব্দুর রহমান রে খাওয়াইতে দিও না। ওই সময় ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, অত বড় দুষ্কৃতা হল আব্দুর রহমানের পক্ষ থেকে মাফি চাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমানের খান্দনে মনে গাছর পাতা পড়ি দেব, অত খান্দন খান্দিত রাখেনি নিষেধ বাধা দেব। ওই সময় ফরমাই, আব্দুর রহমান যাইতে দিও না রে। আব্দুর রহমান ও পরিবারের আশিক হইছ। আব্দুর রহমান চক্কর মধ্যে ঘুমায় না যেত সময় পর্যন্ত আমার উপরে দুরূদ পড়িস না। আব্দুর রহমানের পরিবারের মায়া মহব্বত আমি নবীর লোকে, যার কারণে আব্দুর রহমান যদি আমার এরিয়ার মধ্যে আমার রওজা শরীফের সামনে আব্দুর রহমান আই যায়, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর শরীফে উঠে আব্দুর রহমানের লগে মুলাকাত করা লাগবো। পরিমাণ ওরা ঠিক হয়েছেন আব্দুর রহমান। আর আব্দুর রহমান যদি আই যায়, আমি উঠা লাগবো, আমি উঠে গেলে কিয়ামত হয়ে যাইব। কোন বাকির আব্দুর রহমান রে সান্ত্বনা দেও। আবার আব্দুর রহমান দেখো, তাই জমিন বাড়ির থাকলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইব, তাই চিন্তা করতা না। আব্দুর রহমানের সান্ত্বনা দিয়া তুই যাও। পরের দিন ফজর হওয়ার লগে লগে আব্দুর রহমানের অবস্থাতেই বাইর হল্লা। আব্দুর রহমানের খান্দন আর হলো আল্লাহর বান্দা, আমি কোন দোষ করলাম রে? আমার রে তুমি তেন কোনো বাকির লগে নেও না। ওই সময় আব্দুর রহমানের সান্ত্বনা দেন, আব্দুর রহমান, তুমি অত প্রেম ভালোবাসা নবীর লগে কেমনে লাগাইলে রে আব্দুর রহমান? তুমি গেলে রাসূলুল্লাহ কবর শরীফ থাকতে পারতা নাই, তোমার লগে মুলাকাত করা লাগবো, কারণে নিষেধ দিতা রে আব্দুর রহমান। তোমার কোনো দোষ নাই, তুমি খান্দিও না। আব্দুর রহমানের এখন দুঃখের খান্দনটা কি খুশির খান্দন আই গেছে। আমার আর দেওয়া লাগতো না, আমার উপরে আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই আর না। আমি আল্লাহ রাসূলকে খুশি করতাম চাই, আর আল্লাহ রাসূল আমার উপরে খুশি হয়ে গেছে, আমার মানার জরুরত নাই। ও ভাইরে, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর লগে মহব্বত রাখলে আল্লাহ ফরমাইন, এমন তোমার দরজা দান করবা যে দরজার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের একদম নৈকট্য লাভ করিলেই ভাই ফাজা ফাওজা নাজিমার মধ্যে পৌঁছি দেই ভাই। আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতর কামিল ভরপুর মহব্বতর মধ্যে দাখিলার তৌফিক দান করুন। সারা আল্লাহুম্মা আমিন। শরীয়তের হুকুমে মানিয়ে চলার তৌফিক আল্লাহ দান করুন। সারা আল্লাহুম্মা আমিন। সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা হারাম খাওয়া থেকে আল্লাহ আমাদের বিরত হওয়ার তৌফিক দান করুন। সারা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا. الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. আল্লাহ রহমান সারিম তাই সৌদি টাকা টান মা মারা গেছেন তাই সোনার এক সিজে উদ্দেশ্যে 11,500 টাকা দিবা আর 500 টাকা দিলেই জন্য ঘর দোয়া করতে পারেন। কেন নাম কি? মাওলানা সারিম মাওলানা সারিম আহমদ সাহেব
11,500 টাকা নগদ দিয়েছেন 511,000 টাকা এগুলো মনে খাই দিয়েছেন বেশিয়া সামান বেশিয়া খাইছেন আর আরো বেমারিয়ে দিয়েছেন 800 টাকা আমরা সরাই দেওয়া হতাম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার বন্ধ হয়ে তোমার গরু শোনা গয়নার জিনিস সকল তোমার দান হতরা তোমার কুদরতি হাত মাবুদ আয় আল্লাহ তোমার বন্ধর এই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ দুনিয়া দেখছি সিটি ফাটাইয়া কুটবি লাগাইয়া সিটি ছাড়ার লগে লগে এই সিটির রদ খরণ না মানসে মাবুদ আয় আল্লাহ তাড়াতাড়ি যে গন্তব্যস্থলের মধ্যে পৌঁছি যায় ও আল্লাহ তোমার বন্ধা হলে সব খাদিতরা কুটবি লাগাইয়া তোমার কাছে দোয়া চাইতরা মাবুদ তোমার হাবিবের ফরমাইন সদকা দিয়া দোয়া করলে দোয়ারে ফিরাও না আল্লাহ মৌলানা সাবরি সদকারে কবুল ফরমাও তানার কাইলগা টফলরে ছুটাইয়া দেও এ বেমারি সদকা দিয়া দোয়া চাইছেন মাবুদ আল্লাহ এই বেমারির ব্যারামরে শিফা দান ফরমাও সভাপতি সাহেবের ছোট ছেলের ব্যারামরে শিফা দান ফরমাও আল্লাহ আমরা যত লাইলের ব্যারামে হলাছেন তামামর ব্যারামরে শিফা দান ফরমাও আল্লাহ বেরোজগার হলে হালাল রুজি দান ফরমাও কিসমতরে কুশাদা করিয়া দেও আল্লাহ যাত্রা পর্যন্ত নয়া পুরানা মুর্দেগান তোমার হাওলা মাহবুদ আল্লাহ সমস্ত মুর্দেগান অফলরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বাকি দিন দিয়ে আপনার খাস গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আমরা যারা চলাফেরা করলে তুমি আর তোমার হাবিব কুশাদা দিও রখাও আমরা চলাফেরা করার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিম তোমার বান্দা হলে টাকা দি পয়সা দি শরীর দি বিভিন্ন নমুনা সাহায্য করছেন আর তারে কবুল ফরমাও তোমার বান্দা বান্দি হলে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين السلام عليكم